আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। আজকে ঝিঙে আলু দিয়ে একটু ঝোল রান্না করলাম। আমি ঝিঙে দিয়ে কীভাবে ঝোলটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ঝিঙে আলুর তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ আর এক কুয়া রসুন আর হচ্ছে সস বাটা। আমি এখানে 3 রকমের সস দিয়ে, রাঁধুনি সস, মিষ্টি সস আর হচ্ছে মৌরি। মাছ রান্নাতে কিন্তু এই সসগুলা সবগুলা একসাথে অল্প অল্প করে দিয়ে বেটে দিলে অসম্ভব একটা মজা হয়, তরকারিতে অন্যরকম একটা সেন্ট হয়, যে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা ওইভাবে একদিন দিয়ে দেখতে পারেন, অনেক মজার। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব। আমার মাছগুলো আগে থেকে ভাজা আছে, ভেজে রাখছিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঝিঙেগুলো। ঝিঙে তরকারিটা এইভাবে রান্না করলে কালারটাও সবজির কালারটাও সুন্দর সবুজ থাকবে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। এখন ঝিঙেটা কষায় নিব, কারণ ঝিঙে থেকে কিন্তু অনেক পানি ওঠে। আগে পানি দিয়ে দিলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ঝিঙেটা আমার কষানো হয়ে গেছে, আর ঝিঙে তো কষানোতেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু শুধু পরিমাণ মতো অল্প পরিমাণের একটু ঝোল দেবো, যেটুকু রাখবো, একটু ভালো করে বলক উঠলে নামায় নিব। খুব সহজ ঝটপট রান্না। এভাবে একদিন ঝিঙের তরকারিটা রান্না করে দেখবেন, যে সবাই আপনার ঝিঙের তরকারি অনেক পছন্দ করবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর সবজির কালারগুলো কিন্তু সবুজ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। হয়ে গেছে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।